অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। কারণটা হচ্ছে ফেসবুক এতদিন কিন্তু বলেছিল যে সবার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে, বাট এতদিন পর্যন্ত কিন্তু দেয় নাই। আজকে সকাল থেকেই কন্টেন্ট মনিটাইজেশন প্রায় অনেকেই পেয়েছেন। আমার পরিচিত দুজন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তাতে করে বোঝা যাচ্ছে যে ফেসবুক প্রথম অবস্থায় হয়তো 10 থেকে 20,000 ক্রিয়েটরকে দিয়েছেন, পরে আবার 1 লাখকে দিবেন, এরকম করে করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু ফেসবুক এখন কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। তো যারা আসলে দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছেন, আমি বলেন আপনি বলেন, যারা ফেসবুকে কাজ করতেছেন, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা না দিয়ে থাকে, এতদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করা কিন্তু অসম্ভব। কারণটা হচ্ছে আমরা যখন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত কাজ করতেছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না, তাতে করে কিন্তু তাদের যে ইন্সপিরেশন আছে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। ফেসবুক আসলে আলটিমেটলি 5 থেকে 6 মাস কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিচ্ছিল না, এটা আটকে রাখছিল। যার কারণে আসলে ফেসবুকের প্রতি, ইনকামের প্রতি যে মানুষের একটা আগ্রহ সেটা কিন্তু কমে গিয়েছিল, এবং কি দেখা গেছে অনেকে এই কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দিয়েছেন। কারণটা হচ্ছে যেখানে সেটআপই দিচ্ছে না ফেসবুক, যেখানে সেটআপ পাওয়াই যাচ্ছে না, সেখানে কাজ করে আর কি হবে, সেজন্য কিন্তু অনেকে কাজ করা বন্ধ করে দিয়েছেন। মূলত ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা প্রোফাইলেও দিচ্ছেন, পেজেও দিচ্ছেন। এমন না যে শুধু পেজে দিচ্ছেন, প্রোফাইলেও কিন্তু দিচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। আপনার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাবেন 100% যদি আপনি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকেন। এখন পর্যন্ত ধৈর্য ধরে যদি আপনি এই কন্টিনিউয়াসলি ট্র্যাক্স আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, অর্থাৎ আপনি যদি এতদিন যে বিষয় বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কি কি করতে হবে, সেই বিষয়গুলো মেনে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনি রেডি থাকেন, এবং খুব দ্রুত কিন্তু আপনি পেয়ে যাবেন সেটআপটি। দেখুন, এতদিন যারা রেগুলারলি মেনটেন করে কাজ করতেছেন তারাই কিন্তু প্রথমে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। আর আপনি যদি শুরু করেন, মাত্র শুরু করার চিন্তা করেন যে সেটআপ পাচ্ছে সবাই, এখন শুরু করব, তাহলে কিন্তু নতুন ফেজের ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। আপনাকে পেতে হলে ঠিক এইভাবে ধারাবাহিকতায় কাজ করে তারপরে কিন্তু আসতে হবে। আপনি যদি ধৈর্য হারা হন, অর্থাৎ ধৈর্য হারা হয়ে যান, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। কারণ ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইউটিউবে ধৈর্য ধরা, আপনি জানেন ইউটিউবে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, আর ইউটিউবের সাকসেসের মূল শক্তি হচ্ছে ধৈর্য শক্তি। ঠিক ফেসবুকেও আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হওয়ার পরে আপনার প্রোফাইলটা কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে রিভিউ হবে। এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পেয়ে যেতেন যদি আপনি ধৈর্য ধরে কারো কথা কান না দিয়ে সুন্দরভাবে কাজ করে যেতেন, তাহলে কিন্তু আপনি আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতেন। এখন দেখুন, সকল ইউটিউবাররা কিন্তু এই নিয়ে ভিডিও করতেছে যে অমুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, অমুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে সেটআপটা অলরেডি দেয়া শুরু হয়েছে এবং অনেকের প্রোফাইলে কিন্তু এই সেটআপটা চলে এসেছে। এই জন্যই মূলত সবাই এই নিয়ে ভিডিও আপলোড করতেছে এবং খুশির যে সংবাদটা সেটা সবাইকে জানিয়ে দিচ্ছে। আসলে একটা আশা যদি না থাকে, সেটআপ যদি আমি না পাই বা আমার সাথে যে কাজ করে সে যদি পায়, তাহলে অন্তত একটা আশা থাকে যে আমি পাচ্ছি না, হয়তো তারপরেই আমি পেয়ে যাব। যেহেতু আমার একজন পাচ্ছে, নিশ্চয়ই আমি তারপরে কিন্তু আমার সেটআপটা চলে আসবে। কারণ অনেক ক্রিয়েটর কিন্তু এই কাজ করা থেকে বিরত রয়েছেন, অনেক ক্রিয়েটর কিন্তু হতাশ হয়ে কিন্তু সেটা ছেড়েও দিয়েছেন। কারণটা হচ্ছে যখন আপনি কাজ করবেন, দীর্ঘদিন যখন আপনি কাজ করতে থাকবেন, সেই কাজের ফলাফল যদি আপনি না পান, আপনার পাশেও যদি কেউ সেটআপটা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাজের প্রতি একটা ইন্সপিরেশন জাগবে যে অমুকে তো সেটআপটা পেয়েছে, আমিও পাবো। যেহেতু ফেসবুক এতদিন পর্যন্ত অনেকগুলো নিয়ম রোল পরিবর্তন করার মাধ্যমে এভাবে শুধু রোল শুধু পরিবর্তন করেছে, বাট সেটআপটা কিন্তু কাউকে ততটা দেয় নাই কিন্তু সেটআপটা। যার কারণে আসলে ক্রিয়েটরদের মধ্যে এক ধরনের একটা অনুৎসাহিত বোধ দেখা দিয়েছে। তো আপনারাও সুন্দরভাবে কাজ করতে থাকুন, তাহলে কিন্তু এই সেটআপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আপনি নতুন হন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, আপনার টেক্সট আপলোড করতে হবে, আপনাকে রিলস আপলোড করতে হবে এবং ছবি পোস্ট করতে হবে। এই সবগুলা বিষয় যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, তারপরেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আর এগুলোর মধ্যে যে এনগেজমেন্টটা আসবে, সেই এনগেজমেন্ট লেভেলটা যদি আপনার ভালো পর্যায়ে যায়, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সবার আগে পেয়ে যাবেন। অনেকে ইউটিউবে এই বিষয়টা নিয়ে আপডেট দিচ্ছিলেন যে হচ্ছে রিলসের যে মনিটাইজেশন সেটা নাকি দিচ্ছে না আর, অর্থাৎ রিলস থেকে যে ইনকামের প্রসেসটা, সেই ইনকামের প্রসেসটা নাকি আর দিচ্ছে না। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু সবগুলা ইনকাম কিন্তু আপনি এখানে এটার মধ্যে কম্বাইন পাবেন। আর একটা সেটআপ পাওয়ার অর্থ হচ্ছে আপনি একটা সোনার হরিণ পেয়ে যাওয়া। আর এই সোনার হরিণ যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি আর পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আপনি কিন্তু সামনেই কিন্তু এগিয়ে যাবেন, এবং কি আপনি ডে বাই ডে কাজ করে আপনি একটা বড় ধরনের ক্রিয়েটর হতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ক্যারিয়ার কিন্তু গঠন করতে পারবেন।